নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 1 জুন রবিবার, আর আজকে বাঙালির মতে জামাই ষষ্ঠী। এটা বাঙালির একটি অন্যতম একটি উৎসব, বিশেষ করে জামাইদের। তো চলুন, আমার তো শ্বশুরবাড়ি বহরমপুরে, তো এখানকার রীতিনীতিটা আপনাদের একবার দেখিয়ে নিই। এইখানকার মানুষ ভোরবেলা থেকেই কিন্তু পুজোর ডালা সাজিয়ে ষষ্ঠীতলায় চলে আসে। ষষ্ঠীতলা বলতে এখানে পাড়ায় পাড়ায় কিছুটা দূরে বট গাছ আছে, বট আর পাকুড়ের গাছ বলতে গেলে। সেই বট আর পাকুড়ের গাছের গোড়ায় এসে তারা পুজো দেয়। এদিকটায় এখানে পাড়ার বউয়েরা, মেয়েরা যাদের বাড়ি জামাই আছে বা ষষ্ঠী পুজো হয়, তারাই কিন্তু এখানে ডালা সাজিয়ে চলে আসে। আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তার ধারেই একটি বট পাকুড়ের গাছ। কারণ বট পাকুড়ের একসাথে বিয়ে হয়েছিল, তো এই গাছের এখানে এসেই আজকে ষষ্ঠীর পুজো সকাল থেকে শুরু হয়ে যায়। এখানে বাড়ির মেয়েরা সবাই এসে এখানে একত্রিত হয় এবং এখানে এই বট পাকুড়ের গায়ে এখানে দই দিয়ে আম ঘষে এখানে পুজোটাকে উৎসর্গ করে, তারপরে অঞ্জলি দিয়ে শেষ হয়। আর এই বট পাকুড় গাছের গায়ে যে হলুদ রঙের সুতোটি দেখতে পাচ্ছেন, শাড়ির চারধারে মোড়া, এই সুতো দিয়েই কিন্তু আজকে তাদের বাড়ির ছেলেদের হাতে পরিয়ে দেওয়া হয়। এখন দিন থেকে রাত্রি গড়িয়েছে, আর এখন বাজে রাত্রি 9টা। তো আমাদেরও এখন ডিনার করার সময় এসে গেছে, কারণ আজকে সারাদিনই আজকে নিরামিষ ছিল, যেহেতু আজকে ষষ্ঠীর পুজো ছিল সকাল থেকে। তো আজকে বাড়ির জামাইরা আজকে আমিষ খাবে, আর বাচ্চারা কিন্তু, যারা মহিলা সমিতি আছে তারা কিন্তু আজকে নিরামিষের ওপর দিয়েই চলবে। তো চলুন, আমাদেরও আয়োজন শুরু। আমরা বাড়ির 3 জামাই একসাথে মিলিত হয়েছি এই একটাই দিন যখন আমরা 3 জন একসাথে মিলিত হতে পারি। আর আমার স্ক্রিনের বাঁ দিকে হচ্ছে বড়জনা, মাঝখানে মেজো, আর তার পাশে হচ্ছে ছোট আমি। তো চলুন, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর পাতে কিন্তু অনেক রকমই সাজিয়েছে দেখছি, তো সব কিছু তো টেস্ট করতে হবে, তো অল্প অল্প করে সব কিছু একটুখানি করে টেস্ট করে নিচ্ছি, কারণ সব একবারে খাওয়া সম্ভব নয়। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। আবার একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ অপেক্ষার একটু ধৈর্য ধরতে হবে।